আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছেন? এখানে আমি কিছুটা ডাল ধুয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করব। আমি পানিটা দিয়ে দিলাম, এটা সুন্দর করে ফুটিয়ে নিব। আমি এই ডালটা দিয়ে পাতলা ডাল করব, আর এখান থেকে কিছুটা ডাল তুলে অন্য একটা রেসিপি বানাবো, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন আমার ডালটা বলক এসে গেছে। এই পর্যায়ে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, আর অল্প কিছুটা রসুন দিয়ে দেব। এই দেখুন, এখানে আমি একটা পেঁয়াজ অ্যাড করব, আর সামান্য পরিমাণ লবণ দিব। দেখুন, লবণটা দিয়ে দিলাম। আমি এখন এটা ঢাকা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন, আমার ডালটা এখন এই পর্যায়ে আছে, এটা আর একটু ফুটে আসবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিছুটা হলুদ দিব, সামান্য পরিমাণে হলুদ দিব। আমি এখন এই ঘুটনিটা দিয়ে সুন্দর করে ঘুটে নেব ডালটা। আমার ডালটা ঘুটে নেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে কিছুটা ডাল তুলে রাখবো। আমি পাতলা ডালও করবো, এখানে ডালের আর একটা রেসিপি করবো। তুলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিব। আমি এখানে গরম পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেছে আমার। আমি এটা সুন্দর করে জাল করে নেব। ডালটা জ্বালানো হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিছুটা তেল ঢেলে দিব বাগারের জন্য। তেলটা দিয়ে দিলাম, এটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব, আমি একসাথে দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে এটা ভেজে নিব। ডাল বাগারটা আজকে আমি কড়াইতে করব। পেঁয়াজটা বাদামি কালার হওয়া অবধি আমি অপেক্ষা করব। দেখুন, আমার পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি কিছু পাঁচফোড়ন অ্যাড করব। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। এখান থেকে কিছুটা পেঁয়াজ আর তেলটা উঠে আমি ওই ডালটার মধ্যে দিয়ে দেব। এবার আমি ডালটা ঢেলে দিব। ডালটা ঢেলে দিলাম। দেখুন, আমি ডালটা ঢেলে দিয়েছি, বলক আসা অবধি অপেক্ষা করব। আমার ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। দেখুন, আমার ডালটা রান্না করা শেষ। আমি একটা ডাল দিয়ে 2টা রেসিপি করলাম। খুব সহজে আপনারা এভাবে করতে পারবেন। এই দেখুন, আমি ডালটা বাগার দেওয়ার আগে আমি এই ডাল ঘন্টটার মধ্যে এটা দিয়ে রেখেছি। আমি যখন ভাত খাবো তখন এটা মেখে নিব। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।